नमस्कार। कुंभ मेले में रातों रात वायरल हुआ वो लड़की जिनका नाम है मोनालिसा, उनका फिल्म का शूटिंग स्टार्ट हो चुका है। डायरेक्टर का नाम है सनोज मिश्रा और फिल्म का नाम है द डायरी ऑफ मणिपुर। धमाकेदार फिल्म आने वाला है 2025 में दिसंबर पे रिलीज होगा और उनका फिल्म का शूटिंग स्टार्ट हो चुका है। ये रहा शूटिंग सीन, आप लोग भी देख लीजिए। किंतु একটা প্রশ্ন আমি আপনাদের সামনে করছি, যদি এই মেয়েটি আমাদের বাংলায় থাকতো, আমাদের পশ্চিমবঙ্গে যদি টালিগঞ্জে থাকতো, যদি টলিউড ইন্ডাস্ট্রিতে থাকতো, তাহলে কি সে সুযোগ পেত কোনো সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মে? বাংলার যারা ডিরেক্টর রয়েছে, প্রডিউসার রয়েছে বা যারা বাংলা সিনেমা তৈরি করে মেকিং করে, তারা কি এই মেয়েটিকে সুযোগ দিত? দিত না, 100% দিত না। আমাদের বাংলায় যে টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে একেবারে নোংরামিতে ভর্তি হয়ে গেছে। মেয়েদের বিছানায় শুতে হবে আর ছেলেদের টাকা লাগবে, তাহলে আপনি বাংলায় চান্স পাবেন। কিন্তু বাংলার বাইরে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি যোগ্যতার ভিত্তিতে কাজ পাবেন। কিন্তু এই বাংলায় সিনেমা বা সিরিয়ালে যোগ্যতার ভিত্তিতে আপনি কাজ পাবেন না। হয় আপনাকে, যদি মেয়ে থাকেন, হয় আপনাকে বিছানায় শুতে হবে, না হলে কোনো রিলেশনে যেতে হবে। ছেলেদের ক্ষেত্রে টাকা লাগবে, আর নচে কোনো ডিরেক্টরের সঙ্গে, কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে আপনার যদি লিঙ্কেজ থাকে বা কোনো নেতা নেত্রীর আপনি যদি ছেলে মেয়ে হয়ে থাকেন বা কোনো সিনেমার নায়ক নায়িকার আত্মীয় হয়ে থাকেন, সে আপনি অ্যাক্টিং পারেন বা না পারেন, তাহলে কিন্তু আপনারা বাংলায় সুযোগ পাবেন টলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই বাংলায় অনেক যোগ্য ছেলে মেয়ে রয়েছে যারা সুন্দরভাবে অভিনয় করতে পারে, যারা বিভিন্ন প্রোডাকশন হাউসে বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে ঘুরে বেড়ায়, তারা কিন্তু আর সুযোগ পাচ্ছে না। এই মেয়েটি মোনালিসা এর বাড়ি হচ্ছে মহেশ্বরে। আমি তার একটা ইন্টারভিউ, আমার সঙ্গে যে কথোপকথন হয়েছে, একটা ইন্টারভিউ আমি পরের ভিডিওতে দেব। খুব ভালো মেয়ে এবং তার ইচ্ছা ছিল আমি নায়িকা হব। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে এবং তার প্রচেষ্টায়, এবং ধন্যবাদ দিতে হবে সেই ডিরেক্টর সনোজ মিশ্রা যে সুযোগ দিয়েছে, তাদের সবার প্রচেষ্টায় এই মেয়েটি এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছে এবং বলিউড ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেবে বলিউড ইন্ডাস্ট্রিকে। আপনারা দেখে নেবেন, একজন রাস্তার মেয়েকে, মালা বিক্রেতাকে, যিনি কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করতে এসেছিলেন, সে ভাইরাল হয়ে রাতোরাত, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে, এবং তাকে এবার সুযোগ দেওয়া হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সিনেমার নাম হচ্ছে দ্য ডায়েরি অফ মণিপুর এবং ডিরেক্টরের নাম হচ্ছে সনোজ মিশ্রা। যদি এই মেয়েটি আমাদের বাংলায় থাকতো তাহলে কি চান্স পেত, সুযোগ পেত? আমি বাংলার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঘুরে বেরিয়েছি, বাংলার বিভিন্ন প্রোডাকশন হাউসে ঘুরে বেরিয়েছি, দেখেছি, আমার চোখের সামনে হয়েছে। সুন্দরী মেয়ে থাকলে রিলেশনে যেতে হবে, অর্থাৎ শারীরিক সম্পর্ক, বেড রিলেশন যাকে বলে। আর ছেলেরা যদি থাকে, সে যোগ্যতা থাক বা না থাক, যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। আর নচেত ওই লিঙ্কেজ, হয়তো নেতা নেত্রীর ছেলে মেয়ে, মামার ছেলে, কাকুর ছেলে, এরাই কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে চান্স পায়। এবং যারা অডিশন দিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন প্রোডাকশন হাউসে, তারা কিন্তু সুযোগ পায় না বা তাদেরকে সুযোগ দেওয়া হয় না। এবং তারা কিন্তু আমাদের বাংলা ছাড়া অন্য জায়গায় কাজ করতে পারে না। কিছু কারণ থাকে ভাষার ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে। ফলত হাজার হাজার ছেলে মেয়ে আমাদের বাংলায়, যোগ্য ছেলে মেয়ে, সুযোগ পায় না। যদি এই মোনালিসা মেয়েটি আমাদের বাংলায় থাকতো, শহর কলকাতায় থাকতো, টালিগঞ্জে থাকতো, তাহলে কি সে সুযোগ পেত? কমেন্ট করে জানাবেন তো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।